জনাব মোহাম্মদ দীপু মোহনা যুগ্ম সাধারণ সম্পাদক দরবারে জালালি পাক মাজার শরীফ দরিচর। জনাব মোহাম্মদ আবু সিদ্দিক স্বপন অর্থ বিষয়ক সম্পাদক দরবারে জালালি পাক মাজার শরীফ দরিচর। জনাব মোহাম্মদ রাজু মিয়া প্রচার সম্পাদক দরবারে জালালি পাক মাজার শরীফ দরিচর। উপস্থাপনায় জনাব মোহাম্মদ শিপন সরকার গজারি ইউনিয়ন ছাত্রদল সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ কাজল মিয়া উন্নয়ন বিষয়ক সম্পাদক দরবারে জালালি পাক মাজার শরীফ দরিচর। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক ঘোড়াশাল পৌর বিএনপি, তার প্রতি সালাম শ্রদ্ধা। আছেন শাকাত হোসেন সহসভাপতি ঘোড়াশাল পৌর বিএনপি। আপনাদের উভয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। ইতিমাধ্যমে আরো অনেকেই আমাদের মঞ্চে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছে। ছোট আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার বড় ভাই ভাষা ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা। মাধবদী থেকে যারাই আসছেন আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। লিয়াকত ভাই, তার বন্ধু মহল এবং ফাইজুল ভান্ডারী ভাইয়ের যত বন্ধু মহল আছে সবার কাছে সালাম রেখে, এই ডান পাশে যারা আছেন, আমার বাম পাশে যারা আছেন, আমার মঞ্চের সামনে যারা বসছেন, যারা দাঁড়িয়ে আছেন, পর্দারে মায়েরা যারা আছেন, সকলের প্রতি অন্তরে অন্তঃস্থল থেকে ভক্তি জানাই, আমি শ্রদ্ধা রাখি, সালাম রাখি। আজকে এই অনুষ্ঠানটা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সবকিছু দিয়ে যারা পরিপূর্ণ করে আজকের এই রজনী আপনারা সাজিয়েছেন, একটা দিনের পিছনে অনেকটা দিন ব্যয় করতে হয়, তবেই একটা দিন সুন্দর হয়। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই সহযোগিতা করেছেন বিধায় এত সুন্দর হয়েছে। তাই সবার নাম কিন্তু একটা লিস্টে আসে না। কিছু কাছের মানুষ আছে যাদের নাম লিস্টের বাইরে থাকে, তারা নামের পাগল না, তারা দয়ালের কাঙাল, দয়ালের নামের পাগল। তাই আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি। আজকে যার সাথে গান, আমার ভাই জহির পাগলা, আমার ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে উভয় দলে আপনারা যারা বাজি আমাদেরকে সহযোগিতা করেন সব সময় আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, আর যে ভাই সাউন্ড সিস্টেমে সহযোগিতা করছেন, চমৎকার সাউন্ড সিস্টেম, আমি ভাইয়ের প্রতিও শ্রদ্ধা রাখি। আমার জন্মদাতা পিতা মাতার চরণে ভক্তি জানিয়ে ওস্তাদ গুরুকে স্মরণ করে মুর্শিদের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করব আজকের আসরের কাজ। গানে যাওয়ার আগে বলতে চাই, গানের ভাষায় কথায় অনেক জায়গায় ভুল ত্রুটি হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল হলে সকলেই আল্লাহর হস্তে ক্ষমা করবেন। হিন্দু দাদা ভাই যারা, তাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা সবাই সালাম নেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। দাদা বোকালটা একটু হ্যালো হ্যালো একটু মাইকে দেন, আর যদি সম্ভব হয় মানে আমাদের সামনে যেটা আছে এটাতে একটু যদি লাউড করেন তাহলে কষ্টটা একটু কম হবে, এই আপনার কাছে চাওয়া। হ্যাঁ,
জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা মাধুরকে ভাসাইতে পারো মাধুরকে ভাসাইতে পারো সোলাকে ডুবা কত জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা মাছেরই উদরে তারপরে তে বাঁচাইলা রহমতের জোরে রহমতের জোরে নবী ইনুসকে রাখলে 40 দিন মাছেরই উদরে তারপরে তে বাঁচাইলা রহমতের জোরে মাওলা রহমতের জোরে আবার যেই জন্যই ডাকে তোমারে যেই জন্যই ডাকে তোমারে তারে দেখা দাও কত জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা জিন্দু মন্তাসা কত জিন্দু করলো যারা যারা অবশেষে দিলা তারে নূরের চেহারা আল্লাহ নূরের চেহারা 18 সাল আইয়ুব নবীরে কিরাই করলো যারা যারা অবশেষে দিলা তারে নূরের চেহারা জিন্দু মন্তাসা কত জিন্দু মন্তাসা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি খাতে মা জননী হযরতালির করণ সেবী সঙ্গে ইমাম 2 ভাই বন্দি লাঠের উপর 24,000 পয়গম্বর বন্দি আল্লাহ ঠান্ডা দেতে ওমরদি ওই দরবারে নোয়াইলাম সে আজমির বন্দি দয়াল খাজা হিস্তিয়া তো ঢিকা রাজা আজমির বন্দি খাজা বাবা ওই চরণে করিয়া দিলেন বাবা শাহজালাল জালাইলা ইসলামের মশাল আর ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারি যেই দরবারে ধরলাম বাড়ি কোথায় আমার মজিদ বাবা কোথায় আমার হাবিব বাবা কোথায় আমার শফি বাবা কোথায় আমার মহিন বাবা কোথায় আমার সাইফুদ্দিন বাবা ওই চরণের করি আশা ভান্ডারির মকরা বাজায় ভক্তি জানায় হলো ভালাই বাংলাদেশের অলি যত ভক্তি আমার হইয়া নত রাহতালিশার পাক দরবারে হইল ভক্তি নন্দ শিরে বনিশা বাবা আউলি
দরবারে নিতন সাগাবার পাক দরবারে রইল ভক্তি নন্দ শিরে কে রামন সামতালের শাহ দরবারে যাই ভক্তি দিয়া দক্ষিণ দিতে রইল মুসা ওই চরণের করি আশা আংলা গড়ে রইল মুসা তুমি ভক্তের বল ভরসা আংলার সাগাবার পাক দরবারে রইল ভক্তি নন্দ শিরে আবে বালিশার পাক দরবারে রইল ভক্তি নন্দ হয়ে এগুলিতে সুলেমান লেখা দুহাই লেখা তোমার লাইগা কান্দে মনটা সুরেশ্বরীর পাক দরবারে রইল ভক্তি নন্দ শিরে জানো বাবা সুরেশ্বরী ইকবাল নুরি বিলাল নুরি ওই কদমে ভক্তি করি জালাল নুরি সেলিম নুরি ওই চরণে ভক্তি করি মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোরাই গাধুলি শাহালিরো পাক দরবারে রইল ভক্তি নন্দ শিরে বৈরাগড়ের পাক দরবারে রাখি ভক্তি নন্দ শিরে পাখি মায়ের পাক দরবারে রইল ভক্তি এই আসরে মধুর মায়ের পাক দরবারে আসিয়া মায়ের পাক দরবারে ওমর আলী শাহর পাক দরবারে রইল ভক্তি নন্দ শিরে ইলিয়াস সাধুর বদনে ওই চরণে ভক্তি করি বাংলাদেশের অলি জগ নাম ধরে আমি বলবো কত ভক্তি আমার হইয়া নত গান কমিটি যত জন আসসালামু আলাইকুম এই সভাতে বসলেন যারা আমার সালাম নেবেন তারা নিতন সাবাবার ভক্ত যারা আমার সালাম নেবেন তারা শঙ্কর আলী শাহর ভক্ত যারা আমার সালাম নেবেন তারা আবুল সাবাবার ভক্ত যারা আমার সালাম নেবেন তারা করে গণি সাবাবার ভক্ত যারা আমার সালাম নেবেন তারা চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নেবেন তারা প্রধানমন্ত্রী আছেন যে জন উদ্ভূত কামার আছেন যে জন সভাপতি আছেন যে জন আমার সালাম করবেন গ্রহণ এই সভাতে আছেন যারা আমার সালাম নেবেন তারা প্রতিপক্ষ শিল্পী যে আমার সালাম করবেন গ্রহণ মায়ের বাদক যারা যারা আমার সালাম নেবে খোনা ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইল বাউলা বলি ওস্তাদ হইল সজল দাওয়া ওই চরণে রাখো সালাম দাদা গুরু রাজ্জাক দেওয়ান পরমানে চলিয়া যান দাদা গুরু রাজ্জাক দেওয়ান পরমানে চলিয়া যান বড় বাবা খালেক দেওয়ান ওই দরবারে ভক্তি দিয়া পাহাড় বড় মালিক দেওয়ান দরবারেতে রাখো সালাম তিনি জেলাই বসত বাড়ি তিনি দেবর কথা করি বর্তমানে বসত করি ঢাকা জেলায় বাসা বাড়ি যাত্রা বাড়ি দক্ষিণ দিকে জোড়াই এলাকার নামটি ধরে জোড়াই মেরো পূর্ব পাশে কমিশনার গেলে করে ওখানেতে গেলে করে করে আমার নাম হয় পুতুল দেওয়া সকালে জানাইয়া আমার নাম হয় পুতুল দেওয়া সকালে জানাইয়া তুমি পাথরকে ভাসাইতে পারো পাথরকে ভাসাইতে পারো সোনাকে ডুবা ওতে দিল্লু বাতাসা ওতে দিল্লু ওতে দিল্লু ওতে দিল্লু বাতাসা কত জিল্লু বাতাসা ভাই গান বন্ধ না হইল একটা এমন ভাবে গলা শুকিয়ে গেছে মনে হয় যে 7 দিন ধরে গান গাইতেছি মানে এরকম শুকিয়ে গেছে এটা কেন হয়েছে আর আপনাকে বলতে হবে না একটু ইশারা দিয়ে দিলাম এবার আপনি আপনার মতো করে কি দিতে হবে কি দিলে এটা সমস্যা সমাধান হবে একটু করে দিবেন এখানে আমি কথা রাখলাম আর বাড়াবো না দাদা যদি না সম্ভব হয় না আমাকে মাউথটা চেঞ্জ করে দেন হ্যাঁ এটা আচ্ছা তাহলে এটা এইভাবে অ্যাঙ্গেলটা করে দেন হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে আমি আমার বন্ধনা গান সাধ্য অনুযায়ী আমার জায়গা থেকে আমি ছোট করেই রেখেছি, যদি বড় হয় তার জন্য ক্ষমা চাই। আমরা দুজন শিল্পী এই দরবারে আসার সুযোগ পেয়েছি, শুধু আজকে নয় অতীতেও লিটন স্যার বাবার টানে আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে এই দরবারে গান গাওয়ার মতো, দশজনকে বুঝ দেওয়ার মতো সেই জ্ঞান, সেই গান আসলে এখনো আমরা ধারণ করতে পারি নাই, সেই পুঁজি আমাদের কাছে নাই, আমার মাঝে নাই। তো ঠিক একই কথা আমার ভাইও বললেন। আসলে এই দরবারটা এমন একটি দরবার যেইখানেই তাকাই না কেন গুরুবাদী লোকগুলাকে বেশি দেখা যায়। গুরুমুখী লোক, গুরুকে ভালোবাসেন আপনারা, আর ওই ধরনের জ্ঞানী মানুষগুলো যদি সামনে থাকে তাহলে নিজেকে কখনো জ্ঞানী ভাবা যাবে না। তাই আজকে আসছি দরবারে কিন্তু গোলাম হয়ে। নরদম, আমি একজন গোলাম, অভাজন, মুক্তির সন্ধানে গুরুর কাছে এসেছি। সে যদি আমাকে মুক্তি দেয় তবেই তো আমার মুক্তি হবে। দেখেন, পৃথিবীতে আপনি আসছেন, আপনি চলে যাবেন, এটা যেমন সত্য। আর আমি বান্দা হয়ে, আমি গোলাম হয়ে, আমি শিষ্য হয়ে, আমি ভক্ত হয়ে প্রত্যেকটা কদমেই কদমেই কিন্তু আমি গুনাহ করছি, আমি পাপ করছি। তাই এই পাপের মুক্তি, এই ক্ষমা কোথায়? এই বেলায়েতি যুগে একজন আল্লাহর ওলির চরণেই কিন্তু আপনার থাকতে হবে, মিলবে, থাকতে হবে। এই কথাগুলো এই জন্যই বললাম। বন্ধনার পর আমাকে বলেছে যে আমি যেন পালাই চলে যাই। ধন্যবাদ জানাই আমাদের কর্তাপক্ষকে, কারণ রাত্রিটা একটু ভারী হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু এটা গুরুর দরবার, গুরু শিষ্য পালা দিয়েছে, মানুষ যেন কিছু পায়। আর বন্ধনার পরে গানটা শিল্পীর মন মতোই কিন্তু গায়, তাই না? কিন্তু গান আমার মন মতো থাকবে, কিন্তু পালা কিন্তু এই মঞ্চে শুরু হয়ে গেছে, পালাই মঞ্চে শুরু হয়ে যাবে। কি বলেন আপনারা? কি আসতে যেহেতু পালাটা আমাকে দিয়ে শুরু, দয়ের কাছে আমার চাওয়া থাকবে, জানার থাকবে। আমার দনতি যখন প্রথম উপস্থাপনায় যখন আল্লাহ রাসূলকে স্মরণ করলেন, পাকে পাঞ্জাতনকে যখন ভক্তি জানালেন, আমি সেই কথাই লক্ষ্য করলাম। আপনাদের মনে আছে কিনা জানি না, হযরত আলী হলো শেরে খোদা। কথাটা কি বোঝা যায়? ক্লিয়ার শুনতে পান? আচ্ছা, হযরত আলী সে হলো শেরে খোদা। খোদা তো আমরা সবাই চিনি নাকি? খোদা হইল একজন। কয়জন? একজন। খোদা হইল একজন। আমি যতক্ষণ পর্যন্ত ওই দরিয়ায় আমি না যাব, আমি সাধন বস্তু যতক্ষণ পর্যন্ত না বুঝবো, আমার কাছে খোদা একজনই। এখন অনেকে কইতে পারেন পুতুল দেওয়ান হইলো বয়াতি। বয়াতি হইয়া যদি কয় এই কথা কি মানা যায়? কেন পুতুল দেওয়ানকে জানেন? লালন সাইজির গানে আছে, যে মুর্শিদ সেই তো রাসূলি হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা কয় না লালন
আল্লাহর কোরআনে তাহলে মুর্শিদ তো খোদা। আরে না, এটা ডাইরেক্ট খালি কইলেই হইব না, এটা বুঝা যাই না মাইনা তারপরে বলতে হইব। এখন আমি সর্বপ্রথম, আমার এত সাধন ভজন নাই, আমি কিছু বুঝিও না কিছু জানিও না দয়াল। এখন আপনি যে বললেন হযরত আলী শেরে খোদা, তিনি হলো গুরু, বিলায়তের বাদশা, বিলায়তের একজন গুরু। আমার জানার ইচ্ছা আপনার কাছে, এই হযরত আলী কোন গুণে কবে থেকে তিনি শেরে খোদা উপাধি পেয়েছেন? সারা জীবন বইলাই গেলাম হযরত আলী শেরে খোদা শেরে খোদা, কিন্তু মূল যে ইহার যে একটা হাকিকত আছে এটা তো আমার জানার দরকার আছে না, কি বলেন? তাই প্রথমেই যেহেতু পালাটা শুরু, আমি ওই আপনার কথা থেকেই এই কথাটা জানতে চাইলাম, কবে থেকে কোন দিন থেকে কোন কর্মগুণে আমার হযরত আলী এই শেরে খোদা উপাধি পেয়েছিল, ইহার কি ঘটনা, এটার হাকিকতটা আপনি একটু বলবেন। আমি ছোট করে একটি আমার দরবারের প্রতি শান আমি রেখে বলবো, তারপর পালাই আবার আপনার পরবর্তীতে যাবো। ধন্যবাদ। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, সিন্ধু
বাজারের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্লিজ। যদি বিশৃঙ্খলার সৃষ্টি করেন আমাদের প্রশাসনের লোক এখানে আছে, আমাদের প্রশাসনের লোক আছে, একটু যেতে পারবেন না। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। এই যে একটা গন্ডগোল লাগাইছেন আমাদের প্রশাসনের লোক, ভাই আপনারা আসেন, প্রশাসনের লোকেরা দোষীবদ্ধ করবো। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছেন আপনারা এখানে আসেন, এখানে গন্ডগোল করছে। স্বেচ্ছাসেবক কোথায় আছেন আপনারা আসেন, একটা ঝগড়া করবো না। যদি কোন রকম আজকের এই অনুষ্ঠানের ভিডিও করতে ভোজ কোথায় প্রশাসনের লোক ধরেন ধরলেন স্বেচ্ছাসেবক বাহিনী ধরো ধরো। আমাদের পুলিশ ফোর্স কোথায়? এইটা পুলিশ ফোর্স ভাই, ওই দিকটা আসেন, প্যান্ডেলের বাম সাইড দিয়ে আসেন। ধরেন আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের এই পুরো এটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যদি কেউ কোনো গ্যাঞ্জাম করেন সিসি ক্যামেরায় যাকে আমরা পাবো আমরা কিন্তু তাকে আইনে আওতায় আনবো। আর আমাদের এখানে প্রশাসনের লোক আছে, আমরা সিভিলে আছি। যদি কাউকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখানে গ্যাঞ্জাম করতেছেন তার বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিব আমরা। দয়া করে একজন সাধু ওলে আল্লাহর দরবারে আসছেন, এখানে কেউ বেদবি করবেন না, এখানে কেউ গ্যাঞ্জাম করবেন না। দয়া করে আপনারা বসে যান, সবাই বসে যান, দয়া করে বসে যান। নিয়মতান্ত্রিক ভাবে গান হবে, আপনারা বসে যান, দয়া করে বসে যান, আপনারা সবাই বসে যান। আর একটা বিষয়, এই মঞ্চের ডাইনে এবং বামে যারা এদের যে এইগুলি আছে আপনার বক্স আছে, দয়া করে এই বক্সের কাছে কেউ আসবে না। বক্সের কাছে যে আসবেন তাকে কিন্তু আমরা অ্যারেস্ট করব। এই বক্সের কাছে আসলে তাকে অ্যারেস্ট করবো। অতএব দয়া করে কেউ বক্সের কাছে আসবেন না। আপনারা সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। মহিলাদের প্যান্ডেলে যারা পুরুষ আছেন দয়া করে বেরিয়ে যান। মহিলাদের প্যান্ডেলে যারা পুরুষ আছেন দয়া করে বেরিয়ে যান, দয়া করে বেরিয়ে যান, পুরুষগুলি বেরিয়ে যান। আপনারা বসে যান, বসে যান, বসে যান, বসে যান। এই শরীফুল ভাই আপনি ফোর্স নিয়ে সামনে আসেন, শরীফুল ভাই ফোর্স নিয়ে সামনে আসেন, মঞ্চে সামনে আসেন।
ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, ভাই এটা একটা অলি আল্লাহর দরবার, আপনাদের পাওয়া হাত দিয়ে বলি দয়া করে আমাদের এই 3 মাসের পরিশ্রম আপনারা বিফলে যাইতে দিয়েন না। ভাই আপনাদের জন্য আমরা এই অনুষ্ঠান সাজাইছি, এটা একটা অলি আল্লাহর দরবার, আপনাদের পায়ে হাত রেখে আমি আবার বললাম আপনারা কোনো রকম চিন্তিত করেন না ভাই প্লিজ। এটা একটা মাজার শরীফ, আপনারা সেই সতর্ক রাখেন ভাই প্লিজ। এখন আমাদের পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে শুকুর আলী স্যার রুহানি সন্তান 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের প্রশাসনের লোক যিনারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ হ্যালো, আপনারা যদি গান শোনেন তাহলে বাসার বাইরে যেয়ে দাঁড়াবেন, বাসার ভিতরে থাকলে বসতে হবে। আর নাচ গান এইখানে হবে না, নাচ গান হবে বাইরে। গান শুনবেন, আনন্দ নেবেন, একদম কোন রকমের বিশৃঙ্খলা করবেন আপনারা কিন্তু আইনের আওতায় আসবেন। আপনাদের গান শোনার জন্য আমরাও গান শুনতে আসছি, কিন্তু আপনারা তো গান শোনার জন্য ভালো দর্শক না। গানের মাঠে মারামারি হয় এটা দেখিনি। আমি ভাবলাম যে অনেক ভালো গান হচ্ছে, অনেক ভালো দর্শক আসছে, আপনারা খুব শান্তভাবে এই গান শুনতেছিলেন। 2জন ভালো শিল্পী আসছে, ভালো গান শুনবেন, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, পছন্দের গান শুনবেন, সারা রাত গান শুনবেন, অসুবিধা নাই তো। বর্তমান সময়ে গান বাজনা খুব কম হচ্ছে। এই পলাশের দড়ি ধরে একটা গানের আয়োজন হয়েছে, একটা বক্তব্য আসছে, এখানে কোন রকমের বাজে কোনো কিছু হচ্ছে না। ভদ্রভাবে গান শুনবেন। গানের মাঠে যদি মারামারি করেন তাহলে তো আমরা গান শুনতে দিব না আপনাদের। আপনারা আছেন বাসের বাইরে যাবেন, বাসের বাইরে গিয়ে গান শুনবেন, ভিতরে বসবেন। মনিটরে 80টা বাজান। আপনারা 2জনে পেশে থাকেন আর 2জনে পেশে দেন। আর মহিলাদের ভিতরে কোন রকমের পুরুষ লোক যাবেন না, মহিলাদের ভিতরে পুরুষ লোক যাবেনই না, একদম না। যারা মহিলাদের ভিতরে আছেন পুরুষ গ্যালারিতে চলে আসেন। এই শান্ত ভাই, এ পাশে 2জন দেন, এ পাশে পুরুষ লোক মহিলাদের গ্যালারি থেকে বাইর করে দেন। থ্যাংক ইউ আমাদের সেকেন্ড অফিসার স্যার। পুতুল দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে দরবার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি গুলজার হোসেন সাহেব 500 টাকা, দরবারের সাধারণ সম্পাদক জনাব মিলন সরকার সাহেব 500 টাকা, আরো একটি ল্যাংটার ভক্ত আরো 500 টাকা এবং বাবুল মেম্বার সাহেব আরো 200 টাকা দিয়ে উপহার। এই মঞ্চে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঘোড়াশাল পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন এবং উপস্থিত হয়েছেন 13 তারিখের সম্মানিত প্রধান অতিথি যিনি ছিলেন জনাব আলাল আমিন ভুইয়া। আজকেও গানকে ভালোবেসে উনি আজকেও চলে এসেছে। ঠিক আছে, কিন্তু বাজলে থাকে না ভাই। আরো উপস্থিত হয়েছেন শাকওয়াত হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পলাশ উপজেলা বিএনপি, ঘোড়াশাল পৌরসভা বিএনপি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বাৎসরিক উদ্বোধনে ভক্তবৃন্দ এবং এখানে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত যারা গান শুনতে আসছেন আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, আপনারা হয়তো বা জানেন আপনাদের এলাকার প্রিয় সন্তান জনাব বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, তিনি ঢাকাতে আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যারের সহকারী হিসাবে কাজ করেন। তাই ঢাকাতে বিশেষ কাজ থাকার কারণে উনি আজকে এখানে আসতে পারেন নাই। তাই ওনার পক্ষ থেকে আমি এখানে এসেছি। তাই বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি একটি কথা বলতে চাই, আপনারা যারা দূর দূরান্ত থেকে গান শুনতে এসেছেন, আপনারা
অত্যন্ত সুন্দরভাবে ধৈর্যশীল হয়ে গান শুনবেন। আশা রাখি আপনারা নিজেদের মধ্যে কোনো বিভেদ তৈরি করবেন না এবং এখানে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। যদি বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে আমাদের প্রশাসনের লোক আছে যিনারা ইতিমধ্যেই আপনাদেরকে সতর্ক করেছে। যদি আপনারা পুনরায়ও কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন তাহলে অবশ্যই তারা আপনাদেরকে আইনের আওতায় নিয়ে যাবে এবং আপনাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করবে। তাই আশা রাখবো সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আপনারা গান শুনবেন, এই আশা এবং আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়, ধন্যবাদ সকলকে। সবার জন্য আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে দোয়া রইল। আপনারা সুশৃঙ্খলভাবে গান শোনেন, গান উপভোগ করেন। আমাদের মাঝে ভালো শিল্পী, আপনারা গান শুন না আপনার তৃপ্তি আপনার খোরাক নিয়ে যেতে পারবেন। এই যে অফ তো আমার পাশে অফ। হ্যালো হ্যালো, আরে ভাই বাজার বন্ধ করেন কে রে? আমার কোন সাইড কমাইতো কোনো হ্যালো হ্যালো জি। সব ঠিক আছে নি?
আসলে ফুলের মধ্যেও পোকা হয়, ফলের ভিতরেও পোকা হয়, রসগোল্লার দোকানেও মৌমাছি উড়ে। এগুলো ব্যাপার না, তবে আপনারা জানমাল নিরাপদ রাখবেন। আপনাদের মূল্যবান ফোন, ওয়ালেট, এই ধরনের এই চক্করের মধ্যে কিন্তু এই বিষয়গুলো একটু বেশি হয়। এই যে ভাই, দরবার থেকে গুরু শিষ্য পালা দিয়েছেন। শিষ্যের পালায় চমৎকার আলোচনা গান করে বসলেন, চমৎকার একটা জিজ্ঞাসনাও করেছেন। আমি একটি গান করেছিলাম, গানের আগে বলেছিলাম শেরে খোদা মুশকিল কুশা হযরত মাওলা আলী কারমাল্লাহু। এখন ওনার একটা জানার আগ্রহ যে শেরে খোদা, আমরা তো খোদা জানি একজন, এখন শেরে খোদা এটা কি? এই মানুষের নাম কিন্তু কাদির, আল্লাহর নাম কিন্তু কাদির, মানুষের নাম কিন্তু রহমান আছে, আল্লাহর নামও কিন্তু রহমান। কথা ঠিক নেই? করিম নাম আছে না এখানে? আল্লাহর এক নাম করিম আছে না? জলিল নামের লোক আছে না? জব্বার নামের লোক আছে না? এই নামগুলো আল্লাহর নাম। তাহলে আল্লাহর নাম যদি থাকে, আল্লাহর নাম যদি রহিম হয়, আপনি কোন সাহসে রহিম নাম লাগাইছেন? আল্লাহর নাম ইয়া জাহির, আমার নাম হইল জহির। জাহির মানে প্রকাশ, জাহির মানে প্রকাশ, বাতেন মানে গোপন। জাহির, জহির, এটা আমার মায়ের নামের সাথে মিলায়া নাম রেখেছে। এই যে নাম পুতুল দেওয়ান, তো পুতুল তো হইলো মাটি দিয়ে যে বাচ্চারা টিপা বানায়, এটা হইলো পুতুল। আপনার নাম যে পুতুল, এটা কেমনে কি? সব জানে। আলু জানে, এরা বেতনটা একটু বাউলের লেগে ফার্ম টাম দেয়। বুঝেন নাই? তো যেটা বলতেছিলাম, আমার বাচ্চাকে নিয়ে আমি দীর্ঘ কিছুদিন আগে হসপিটালে ছিলাম। তো আমার বাচ্চাকে বলে, আব্বু আপনার মন ভালো করার জন্য কি লাগবে? তো আমার বাচ্চা বলে, আব্বু আমার জন্য ওইটারে কি কয়, বড় লোকের ফেক আছে না, এটারে কি জানি কয়, হ্যাঁ কি কয়, স্লাইং না কি কয় জানি, স্লাইং না মায়ো, কি নাম কয়, স্লাইং, স্ল্যাং। ওই যে এই বাচ্চাই ভালো জানে, ওই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, স্ল্যাং না, সেন সেন। ওই আমার বাচ্চার বয়সী, কিন্তু আপনারা কেউ জানলেন না, ওই জানে ঠিকই। এই স্ল্যাং এটা বাজারে কিনতে পাওয়া যায়, 80 টাকা 100 টাকা নেয়। এই বাচ্চায় দেখে এটারে কতক্ষণ টিপা টিপা পরে যখন আস্তে করে একটু শক্ত হয়ে আসে, এটার আবার পুতুল বানায়। আপনি কোন পুতুল? এটা আমি কেন বলার জন্য বলা না, বলছেন যে শেরে খোদা। আরে খোদা একজন, কিন্তু নামের আগে আছে শেরে খোদা। আমার নাম রহিম, কিন্তু আমার নামের পাশে আছে আব্দুর রহিম, আব্দুল আজিজ, আব্দুল করিম, আব্দুল জলিল, আব্দুল জব্বার। আব্দুল শব্দের অর্থ হল গোলাম। আব্দুল শব্দের অর্থ গোলাম। আর শেরে খোদা, আল্লাহ যাকে একটা বাঘের 1 শের বল দিয়েছেন, তারে বলা হয় শেরে খোদা। এখন বাজি মনে, কবে কোন দিন তিনি শেরে খোদা উপার্জন হয়েছেন, মায়ও জবাব অবশ্যই দিব। আমাকে পালা দিয়েছেন
গুরু আমারে কোন দিক দিয়ে মনে হয় গুরু? কোন দিক দিয়ে মনে হয়? এরপরেও সাজায় দিয়েছে। আপনি রিক্সা চালান না, কিন্তু আপনি যদি নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করেন, আপনি রিক্সাওয়ালা স্টেজের বাইরে মঞ্চে আপনাকে যে দায়িত্ব দিবে আপনাকে পালন করতেই হবে। এই দেশে মির্জাফর একজন ছিল, মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান তার দুশ্মনির কারণে, বিশ্বাসঘাতকতার কারণে এই পর্যন্ত মানুষ তাকে নামে চিনে মীর জাফর। ওই খান কিন্তু এই মীর জাফর নাম শুনলেই মনে হয় যে হালায় বেঈমান। তো মীর জাফর আসলে নামটা কিন্তু ভালো, কিন্তু এখন প্রবাদে চলে এসেছে হালায় মীর জাফর। এখন যারা মীর জাফরের পাঠ দেয় সে কিন্তু নেহাত ভদ্রলোক, এখন অভিনয় করতে হয় তাকে মীর জাফরের পাঠ করতে গিয়ে স্টেজে যত জুতা আছে সব তার গুরু বাবা লিটন শাহ। এখানে গুরু হইলেন তারা যারা বিচার করেন। আমাকে তাদের হইয়া তাদের পক্ষ নিয়ে একটু কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি আমার একটা ছোট্ট গান দিয়ে আমি শুরু করি। ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা, ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে ভাব বুঝে লো আগে গুরু, ভাব বুঝে লো আগে। ওরে তুমি ধরলে মুর্শিদি চিনবে খোদা, ওই রূপ নয়নে রাখিও সদা। তুমি ধরলে মুর্শিদি চিনবে খোদা, ওই রূপ নয়নে রাখিও সদা। তুমি তাজিমি করো সেজদা যারে ভালো লাগে। তুমি বেচিও না বেচা মাথা মরণেরই আগে। তুমি বেচিও না বেচা মাথা মরণেরই আগে। ওরে দুদিল বন্দা কলমা চূড়া, বিচার হইব গুরু থেকে ভাব বুঝে লো আগে, গুরু ভাব বুঝে লো আগে। বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, বিবেক বুদ্ধি আদব কায়দা, ভক্তি বিশ্বাস প্রেম সোহাগে ভাব বুঝে লো আগে, গুরু ভাব বুঝে লো আগে। থাকলে গুরু ভক্তের বাড়ি, ওই সময় মিলন করলে স্বামী স্ত্রী, শুকাইবে দেহ তরি ধরবে নানান রোগে। একটা কথা আছে, থাকলে গুরু ভক্তের বাড়ি, ওই সময় মিলন করলে স্বামী স্ত্রী, শুকাইবে দেহ তরি ধরবে নানান। এখন জীবদ্দশায় লিটন শাহ তো নাই, আছে জীবদ্দশা আছে, তাকে দেখা যায় ধরা যায়।
যে ভক্ত ভক্তের অধীন ভগবান অনুভব করা যায় আমার মুর্শিদ আছে, এই বিশ্বাসটাই হইল গুরুবাদী। এখন আপনাদের ভিতরে আমার অনুরোধ থাকবে, আমি খুব সম্মানের আমি খুব অনুরোধ করব, এই আসা যাওয়ার রাস্তাটা দিয়ে অপ্রয়োজনে কেউ আসবেন না, কেউ যাবেন না। এটা আমি আপনাদের গোলাম হিসেবে আমার টাকা জিতে। এখন আমার যে কথাটা উনি বলতে পারেন যে বাবা থাকলে গুরু ভক্তের বাড়ি মিলন করে স্বামী স্ত্রী, আমার গুরু তো জীবদ্দশায় নাই, যেহেতু নাই তাহলে তিনি তো আর দেখেন না, তিনি তো আর থাকেন না, তাহলে কি আর এখানে কোনো বাধা আছে? অবশ্যই আছে। এজন্য মহর্ষি মনমোহন দত্ত বলেছেন, আখিনীরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। পালা গান তো একটু অ্যালার্জি আমার বেশি, আর এমনি গান হলে দমছে চলবো আর কি, ওই আখিনীরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, নিরিখ বান ধরে দুই নয়নে ভুইল না মন তারে, ওই নাম ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম ফেলে। প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সংসার। প্রেমের হাতে গেলা না, প্রেমের সদাও করলা না, মনের মানুষ চিনলা না, মনের মানুষ আছে ঘরে, প্রেম করো গুরু শোনে ভাব বুঝে দিবে তারে। আগে নিজেকে চিনো, পরে মনিবকে মানো, এই দেহটার পরীক্ষায় পাশ করে আনো, ভাব বুঝে সে দিবে সলা, ডাকো তুমি তারে ভুইল না মন। কালু শাহ ফকির কয়, জয়নাল বলি রে তোমায়, এই প্রেম নয় সামান্য নয়, এই প্রেমের লাগিয়া মানুষ গাছ তলে বাস করে। মনে যদি গুরুর তাই না গুরুকে এখানে আনা যায়, এই দিল দরিয়ায়, এই মন আসনে, হৃদ সিংহাসনে যতক্ষণ লিটন শাহকে স্মরণে রাখবে, ওই সময়টায় সতর্ক থাকতে হবে। আর এখানেই বলছেন, থাকলে গুরু ভক্তের বাড়ি, বাড়ি মানে ওই বাড়িতে না, এই বাড়িতে, ওই সময় মিলন করলে স্বামী স্ত্রী, শুকাইবে দেহ তোরি ধরবে নানার রোগী। কেউ কোনদিন ঘুমায় না, পীর যদি রয়ে জেগে, কেউ কোনদিন ঘুম যায় না, পীর যদি রয়ে জেগে, তোরে হালাল খাবার হারাম হবে, হালাল খাবার হারাম হবে, পাতলা তোমার হালাল বস্তু হারাম হবে, নিজে খাইলে পীরের আগে ভাবতে যাবে। ভাই যেদন আমার শুকুর আলিশার অতি প্রিয়, মিলন সরকার ইশারায় বুঝিয়া নিও, চাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে। যেধন গুরুর অতি প্রিয়, বাবা ইশারায় বুঝিয়া লইও, চাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে। কবি সুশীল বলে বন্ধু পাওয়া যদি মনের
শুনো এত শয়তানি গো আইতে গুরু ভাবে থাকে ভাবতে দাও থাকে গুরু ভাবতে দাও এখানে ফেরেশতার চাইতে আমলদার কেউ এখানে নাই। ফেরেশতারা আল্লাহ যে পরিমাণে ইবাদত বন্দেগী করে এর চাইতে বেশি ইবাদত বন্দেগী কেউ না এখানে করার মতো। কিন্তু মানুষ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। বিশ্বাস হয় না? সূরা লোকমান, সূরা লোকমান। জ্ঞান এই সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানিক যেখানে, মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানিক যেখানে ছোট। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরায়ে লোকমান। হেকিম অর্থ হইল জ্ঞানী, জ্ঞানী। হ্যাঁ, হেকিম অর্থ হইল জ্ঞানী। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরায়ে লোকমান। হাকিম অর্থ হইল জ্ঞানী। জ্ঞানী আউলিয়া, সাধন করে হইল আউলিয়া। দেখলাম অর্থ খুলিয়া, আউলিয়া অর্থ জ্ঞানী, জ্ঞানী আউলিয়া। আবুল সরকার কয় ভাবিয়া পায় না খোদা অজ্ঞান। মানুষ হয় ফেরেশতার উপর, শুধু জ্ঞানে তিনি নির্ভর। একদিন আল্লাহ প্রশ্ন করেন আদম ফেরেশতার উপর, ফেরেশতাই দিল না উত্তর, উত্তর দিল আদমে জ্ঞানী। মানুষ আকাশে যায়, আসমানে যায় জ্ঞান দিয়া। উঠা বসা করবেন না বাবা। যেটা বলার ছিল, আল্লাহ মানুষকে বানাইলেন একমাত্র প্রেমের জন্য। এই জন্য আমার গানটা বিবেক, বুদ্ধি, আদব, কায়দা, ভক্তি, বিশ্বাস, প্রেম, সোহাগ, এই বস্তু যার ঠিক থাকে সে গুরুর প্রতি এমনিতেই সদয় হয়ে যায়, গুরু তার প্রতিও সদয় হয়ে যায়। আপনারা একটু আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। আমাকে মিলন ভাই, গুলজার ভাই বলতেছে যে ভাই, আমার তরিকার ভাইরা, আমার দরবারের ভাইয়ারা গুরুবাড়িতে খেলে আসে, আবার স্বভাব তো না হইতে চলে যায়। আমি জানি না আমার এই কথাটা কি কষ্ট পাবে, আমি এটা বলতে রাজিও না, মোটেও রাজি না। বছরে 3 দিন 5 দিন সময় আমাদের গুরুর জন্য হয় না, খুব দুঃখজনক, হতাশজনক। সব দিন আপনার বছরে কয়েকটা দিন গুরু, এবং সপ্তাহে 7 দিন, এর মধ্যে একদিনও গুরু। কারণ আমরা তো এই হিসাবগুলো আমাদের জানা নাই, না থাকার কারণে আমরা সব গুলমাল পেঁচে হয়ে যাই। আমি এই দরবারের ভক্ত ভাইদের নিয়ে আমি কিছু বলতে রাজি না, আমি চাই না কেউ কষ্ট পাক। তবে ভাই আমার কাছে যে দুঃখটা জানাইছে, আমি আশা করি এই বিষয়গুলো, অভ্যন্তরীণ বিষয়টা আপনারা যারা দরবারি ভাই আছেন আপনারা সমাধান করবেন। প্রশ্ন করলেন শেরে খুদা তিনি কবে থেকে শেরে খুদা নামটা ধরলেন? আমার নবীর হাতে সর্বপ্রথম কোন পুরুষ যদি কালেমা পড়া মুসলমান গ্রহণ করে, ওই ব্যক্তির নাম হইল হযরত আলী। সারা দুনিয়ার মানুষ জানে হযরত আবু বকর সিদ্দিক হইল প্রথম খলিফা। জিজ্ঞেস করলে উত্তর দিব না যে রাসূলের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর সিদ্দিকের আগে আমার রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়ে ধর্ম গ্রহণ করেছেন মাওলা আলী।
রাসূলের পরে 250 বছরের মধ্যে যেভাবে সাজাইছে ইসলাম এইভাবেই সেজেছে সংমিশ্রণে। আমি বলবো না সবটাই মিথ্যা, কিছু সত্য মিথ্যা সংমিশ্রণে ধর্মটা অনেকেই আস্তে আস্তে বাপরে বাপ বড় তুমি এসে গান গাইতে তুমি এটা কোনো দরকার কি? আমার কথা কেউ মানলে মানুষ, না মানলে আমি তো জোর করে খাওয়াইতে যাই না। তবে আমি যদি প্রমাণ দিতে না পারি আমার শাস্তি হবে। একটা গান আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি আমি যার মাওলা আলী তার মাওলা বলছেন রাসূল সুর করি আল্লাহ গাড়ি রেখো মের ভিতরে বলছেন আমার পয়গম্বরে গাড়ি রেখো মের ভিতরে বলছেন দিনের পয়গম্বরে যারা নবী স্বীকার করো মোরে যারা নবী স্বীকার করো মোরে সেই নবী হয় ইসলামী আল্লাহ আলী নবী আলী তবে পাঞ্জা হায়দারি দুই নম্বরে হুকুম করে এই হাত ধরে দুই নম্বরে হইল আলীর পায়া প্রত্যেকেই হয় আলীর পায়া আলী তাদের কান্ডারি আল্লাহ আলী নবী আলী তবে পাঞ্জা হায়দারি দয়াল নবীর হুকুম পাইয়া খলিফা উমর উসমান আবু বকর যাইয়া দয়াল নবীর হুকুম পাইয়া গান আমি যা এই ভাইরা এই যে যুবক ভাইরা বাবা গান কিন্তু সিনেমার মতো, এটা শুরু থেকে শেষ পর্যন্ত না থাকলে এটা কিছু একটু ঘুরে আসুন। সবাইকে আমার বোঝানো দায়িত্ব, বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, যারা আছেন আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবীজির হুকুম পাইয়া খলিফা উমর উসমান আবু বকর যাইয়া সবাই হইল আলীর মায়া তারা সবাই হইল
মাওলা আলী সারা রাত গায় ফাতিহার গান আলী সারা রাত গায় ফাতিহার গান মারে ফোনে কান্নারি একটা প্রশ্ন করব, যদি মায়েদের মধ্যে কেউ বলতে পারেন একটা সম্মানে দিব, ভক্তি করব। নবীজি মেরাজে গেছে, নবীজি মেরাজে যায় নাই? আচ্ছা, মেরাজে যে গেল আল্লাহর সাথে কথা বলছেনি? কথা বলছেন না? আল্লাহ তো কথা বলছে, কারো একটা ভয়েস দিয়ে তো কথা বলছে। যারা এখনকার যুগে যারা ভিডিও দেখেন তারা চেহারা দেখলে বলে এটা জহিরের গান, এটা পুতুল দেওয়ানের কণ্ঠ। আবার অনেকেই যখন ভিডিওর জগতে আসে না, ভিডিও বলতে কোনো কিছুই ছিল না, কলের গান ছিল, তখন মানুষ কণ্ঠ শুনলে বুঝতো এটা মমতাজের গলা, এটা এন্দ্র কিশোরের গলা, এটা কুমার বিশ্বজিতের গলা, এটা অমুকের গলা, এটা মান্নাদের গলা, ওস্তাদ গোলাম আলী খানের গলা, ঠিক না, এটা লতাজির গলা। তখন তো দেখতো না, ভয়েস শুনলেই বলতে পারতো। তাহলে আল্লাহ যে একটা কথা বলছেন নবীর সাথে, নবীজি তো নবীর ভয়েস দিয়ে কথা বলছেন, আল্লাহ যে নবীর সাথে একটা কণ্ঠে কথা বলছে, এই কণ্ঠটা কার এটা কইতে পারলে একটা সম্মানে দিব। বলেন মায়ও কেউ আসেননি? হ্যালো 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 দুশ্মন মায়ও কেউ আছেন? একটু দাঁড়ান শুনি, বলেন। কোন ভয় নাই, সাহস করে দাঁড়াই যান। আমি আপনার বাবা, আপনি আমার মা। কোন কার গলায় কথা কইছে? বাহ, সব জানে, সব জানে। আল্লাহ নবীজির সাথে মাওলা আলীর কণ্ঠে কথা বলছেন। সুবহানাল্লাহ। উনি ধার্মিক, ওনার গর্ভে সন্তান আসলে এটা ওলি হবে। আচ্ছা, যেই আল্লাহ পৃথিবীতে কত পুরুষ ছিল, কোন পুরুষের গলা ধার নিল না, মাওলা আলীর কণ্ঠে কথা কইল, তাহলে আলী কি যেমন তেমন লোক? কেউ যেই ব্যক্তি দুনিয়ায় এত জায়গা থাকতে, পাগলার পুরস্কার তেলন, দুনিয়ার এত জায়গা থাকতে যে ব্যক্তি কাবা করে জন্ম নিয়েছেন, ওই ব্যক্তি দুনিয়ার 8-10টা মানুষের মতো না। আরে তিনি শেরে খোদা, তিনি শেরে খোদা, তিনি মাওলা আলী। রাসূল বলছেন, মান কুনতুম মাওলা আলী ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আরেকটু খুললে কইলে লিটন শাহ কয়ে গেছে যে আমি লিটন শাহ, আমার পরে যদি কোনো লিটন শাহ থাকে এটা মিলন, এটা যদি বইয়া থাকে। রাসূল বলছেন, আমার পরে আমাকে যারা মাওলা ভাবে, মনে রাখতে হবে আমি তোমাদের মাওলা, আমার অবর্তমানে আলীও তোমাদের মাওলা। ও নামাজে গেলে পাঞ্জাতনের কথা আসেনি? নামাজে গেলে আছে, কই আছে? এই দেশের মোল্লা মৌলবীরা যে আহলে বাইতের বিরোধিতা করে, আসার পরে তো শুনছি আমি এই দেশের কিছু আলেম সমাজ এই যে আহলে বাইতের বিরোধিতা করে, প্রত্যেক ওয়াক্ত নামাজে পাক পাঞ্জাতনকে সালামটা না দিলে নামাজটা হয় না। ঠিক, দুরূদ শরীফটা পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আলে মুহাম্মদ মানে নবীর আহলে বায়াত পাক পাক। তো আলে বলতে মা ফাতেমা, আলে বলতে ইমাম হাসান, আলে বলতে ইমাম হুসাইন, আলে বলতে মাওলা আলী। তারপরে গানটা আমি গেয়ে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় আলীর কাছে ফাতিহার তাফসীরে যদি রাত চলিয়া যায় মাওলা আলীর কাছে সবে কোরআনের সার সংক্ষেপ যদি এই ফাতিহা হয়, ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহ সার সংক্ষেপ বেহরফ হয়। এই বেহরফের সার সংক্ষেপ নিচে নুক্তা ছিল, আমি তোমাদের জানাই। আবার বলি, রিপিট। আলী বলেন ও ভক্ত তোমাদের জানাই, এই পবিত্র কোরআনের জননী যদি উম্মুল কোরআন হয়, ওই উম্মুল কোরআনের প্রথম হইল সূরা ফাতিহা। আপনাদের জানাই এই সূরা ফাতিহা শুরু হয় বিসমিল্লাহ দিয়া। এই বিসমিল্লাহর সার সংক্ষেপ বিসমিল্লাহর বেহরফ হয় আমি যাই বলিয়া। এই বেহরফের সার সংক্ষেপ, এই বেহরফের নিচে নুক্তা যেজন হয়, আলী কয় আনা নুক্তাল তুল তাহা তালতা বলছেন আলী হুঙ্কারি। এই বিসমিল্লাহ হরফের বেহরফের নুক্তা, আর এই নুক্তা হইলাম আমি আলী। শুনো মনো দিয়া, এর চাইতে বড় আর কি প্রমাণ চাও আমি যাই বলিয়া। আল্লাহ আলী নবী আলী সরকার রশিদ বলে ও পাঞ্জাতনকে জানার মতো কইরা যান। রশিদ বলে প্রশ্ন ছিল এই গানে আমি জবাব গেলাম দিয়া।
আরো অনেক কথা ছিল, আর বলবার দরকার নাই, শুনেন মন দিয়া। যাক যাক, বেশি কিছু বলার দরকার নাই, এই পর্যন্ত বলা কোয়া ইতি দিয়া যায়। আমার একটা কথা আছে, জানতে মনে চাই, বলেন বলেন ভক্ত আমার এই নারাজ সভায়। একটা গান করলেন অতি চমৎকার, গানটা কি? আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিদ্ধ পার করাবে বাবা ভান্ডারি, আমি জানলে কি আর করতাম না বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি তোমার করুণা। আচ্ছা ঠিক আছে, আমার একটা আরজি মাও, আপনি জানলে কি আর করতেন গুনাহ বাবা মাওলানা, না জানিয়ে ভুল করেছি ক্ষমা করো না। আপনি না যাই না যা করছেন এটা মাফ, এরপরে যাই না যেগুলো করছেন এটার লেগে দায়ী কে? কি বলছি? আপনি যেগুলো যাই না করেন নাই ওইটা মাফ, আপনার মালিক আল্লাহ, সবকিছুর মালিক। আপনাকে জ্ঞান দেওয়ার পরেও, বুঝ দেওয়ার পরেও, জানার পরে যাই না বুঝা যে পাপ গুলো করেছেন এগুলো কি লিটারেচার কান্দে দিয়ে দিবেন? দেন যে বউ নিধু সিমন পরোয়ার দিগা, নিধু সিমন পরোয়ার দিগা। আপনার কাছে আমার একটা কথা, হইয়া গেল সই, না যাই না যা করছেন তা মাফ, তার দায়িত্ব আমার। এরপরে যাই না যা করবেন এর দায়িত্ব কার? আপনার। এই বোঝা আপনাকেই বাইতে হবে। ও যাই না আমার উপরে দিবেন, না যাই নাটাও আমার উপরে দিবেন, দেখছি তা হবে না, তা হবে না, শব্দ না, শব্দ না। লিটল স্যার বাড়িতে যে আসছেন কি নিয়ে আসছেন? আপনারা কেউ 5 টাকা দিয়েছেন, কেউ 10 টাকা দিয়েছেন, কেউ 100 টাকা দিয়েছেন, কেউ একটা মোমবাতি দিয়েছেন, কেউ একটা আগরবাতি দিয়েছেন। পুতুল দেওয়ার তার গুরুর কাছে সে গিয়েছে, কি নিয়ে গিয়েছে? নজরা নাকি? আরেকটা জিনিস বলি, আমি নতুন জানছি, আপনারা অনেকে মানত করেন, মানত করেন কি? বিভিন্ন মানত করেন, কোন বস্তু দিয়ে কোনো আশা করবেন না। মানত এভাবে হয় না, যা দিবেন তার উপরে কোনো দায় রাখবেন না, কোনো আশা করবেন না, কোনো আকাঙ্ক্ষা করবেন না। দয়াল বাড়ি মুরগি দিবেন, দয়াল বাড়ি গরু দিবেন, বিনিময় চাইবেন যে গরুর বিনিময় আমার ছেলে যেন ইটালি যেতে পারে, এগুলো করবেন না, বিনিময় চাইবেন না। যা দিবেন তা ফি সাবিলিল্লাহ, মুক্ত, এইটার বিনিময় কিচ্ছু না। আমরা বিনিময় চাই, এটা আমাদের পরিবর্তন করতে হবে। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীর সিলসিলায় বলা হয়েছে, মানত কোনো বিনিময় নয়, মানত গুরুর পূজার কাজে, গুরু পূজায় লাগবে। প্রথম গুরু মা, দ্বিতীয় গুরু গর্ভধারিণী বাপ, জন্মদাতা বাবা, বাবা মা হইলেন গুরু। এরপরের গুরু হইল ভাই, এরপরের গুরু হইল সমাজ, ভজনের গুরু হইল বাবা লিটন সরল। ঘরও ঠিক করতে হবে, বাইরেও ঠিক রাখতে হবে, নইলে চিরে 12 ঘুরে বই 13। ঘর ঠিক না রাখে কেউ লিটন করে এসে খাসি কুর্মা গুলো করলে আসলে এটা বিফলে যাইতেও পারে, কোনো কাজে নাও লাগতে পারে। নদীতে অনেক মাছ, এক এক মাছের এক এক জাল, এক জাল দিয়ে সব মাছ পাওয়া যায় না, যায় না।
একদিন আমার মাওলা হুসাইন এটা গান ধরেন তোমার যার সাথে নাই আরমান আরমান ভোকালটা একটু বাড়াই দিও প্রেম প্রীতি যার সাথে ওরে তোমার যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত কিসে আমার লিটন শাহ বাবার ভজন হবে ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ তুমি তারা বুকে জড়িয়ে রেখো এই তো তোমার গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ
ভাই আগে ঈদগার মধ্যে যাইতাম, প্রত্যেক বছর তো ঈদগাতে যাইতে হয়। নামাজ শেষে দেখবেন অনেক দেশের বাইরে থাকে বা শহরে থাকে, ঈদ উপলক্ষে বাড়িতে আসে। ওই সময় বন্ধু কেমন আছো জড়ায় ধরে, বুক মিলায়, বুকে বুক মিলায়, মোলাকাত করে, কোলাকুলি করে। এই কোলাকুলির মধ্যে একটা জিনিস আসার যাওয়া করে, একটা কৌশল বিনিময় হয়। শুধু কৌশল বিনিময় হয় না, দুটা আত্মার শান্তি হয়। আরে কারো বুকের সাথে বুক মিলাইলে যে কি পরিমাণ শান্তি হয়, এটা না মিলাইলে বলা যায় না। ভাই একজন দরবারি ভাই একজন পীর ভাইকে জড়ায় ধরলে, একটা পীর ভাইয়ের আত্মা যদি অশুদ্ধ থাকে, ছোট একটা পীর ভাইয়ের আত্মা যদি অশুদ্ধ থাকে, একটা শুদ্ধ আত্মার সাথে কোলাকুলি করলে ওই আত্মাটা অশুদ্ধ হয়ে যায়। আরে ছোঁয়ায় তার কাটা পানিতে ফেলাইলে ভাসে। একটা 1 টাকার পয়সা, এটা যদি পানি থেকে ফেলাই, এটা কি ভাসে? ডুবা যায় না? এই পেরেকটার সাথে যদি একটা কাঠের সাথে লাগাই দেয়, পেরেকটা ভাসায় দেয়, কাঠটাও ভাসে থাকে, পেরেকটাও। এই জন্য বলছেন সঙ্গগুণে লোহা জলে ভাসে। কেউ কাউরে জড়ায় না ধরলে ওই আত্মাটা বুঝে না যে জড়ায় ধরার শান্তিটা কি। এই জন্য সাধক বলে গেছে এই সহায় সবার চাইতে খুব পিড়ি যার সনে আদান প্রদান সবার চাইতে খুব পিড়ি যার সাথে আদান
জানো না হ্যালো আমার হ্যালো গান শুনে কোম্পানিগঞ্জ মুরাদনগর থেকে বাবা লিটন শাহ ভক্ত রহমান শাহ আমাকে 500 টাকা দিয়েছেন। গানের মধ্যে আমার বাদশা ভাই বাবা শুকুর আলী শাহ ভক্ত 500 টাকা দিয়েছেন। আমার বড় ভাই, আমার প্রিয় ভাই হাবিব ভাই বাবা শুকুর আলী শাহ সন্তান, আপনি যেখানে থাকবেন আপনি আমার সাথে দেখা করবেন। আমার বোন নরসিংদী মাধবদী সাগর দিঘি থেকে বাবা মজিবুল বসর মাইজ ভান্ডারী, তার রোহানি সন্তান আমাকে 500 টাকা দিয়েছে। আরো অনেক টাকা অনেকে দিচ্ছে, আমি সবার নাম জানি না, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। মুক্তারপুরের আলফাজউদ্দিন সিস্তি জহির পাগলা ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কার করলেন এবং দুলালপুরের সাইমন শাহর ভক্ত নজরুল ভাই আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন পলাশ থানা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি গুরুর প্রতি টান রেখে উনি চিরদিনই যত রাত্রি হোক উনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান পাপন বাদশা ভাই আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা সালাম জানাচ্ছি। আমার গান শুনে আমার রহমতুল্লাহ ভাই বাবা লিটন শাহ সন্তান 500 টাকা দিয়েছেন, আরো অনেক টাকা আপনারা দিয়েছেন। সবাইকে আসসালামু আলাইকুম। মদিনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ইউসুফ জহির বাংলা গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা উপহার দিয়েছেন। এই দরবারে সম্মানিত